আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ডিম বিরিয়ানি। মাংসের বিরিয়ানি তো আমরা অনেক খেয়েছি, আজকে চলুন ডিমের বিরিয়ানি রান্না করি। এটা খেতে দারুণ মজার হয়, আর এটা অল্প কিছু মশলা দিয়ে খুব অল্প সময় তৈরি করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। তো আমি এখন এখানে 2টা আলু এভাবে কেটে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভেজে নিব, আর সাথে ডিমও ভেজে নেব। আপনারা যতটুকু নেবেন তার পরিমাণে ভাজবেন। এই তো আমার ডিম আর আলু ভাজা হয়ে গিয়েছে। এখন একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে আর সামান্য এলাচ দিয়ে এখন এতে গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া আর মরিচের গুঁড়া আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, আর সাথে দিয়ে দিব টমেটো সস। যেহেতু আমি আজকে বিরিয়ানির মশলা ইউজ করব না, এই জন্য আমি এখানে একটি ম্যাগি মশলা দিয়ে দিব, তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে। এটা কিন্তু আমাদের হাতের সামনে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু তৈরি করা যায়, বেশি ঝামেলা নেই। তো আমি এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। তো এরকম যখন মশলার থেকে তেল উপরে বেরিয়ে আসবে তখন এতে ডিম আর আলুগুলো দিয়ে দিব। এখন এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব, আর এটা কিছুক্ষণ পর পরই নাড়া দিতে হবে, তাহলে নিচে দিয়ে লেগে যাবে। তো এখন আমি কিছুটা পরিমাণ দুধের মধ্যে লেবুর রস মিশিয়ে টক দই বানিয়ে নিয়েছি, আর এখন এটা দিয়ে দেব এতে। তারপর এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব, আর এতে চিনি দিয়ে দিব, তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে। আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো এই তো তৈরি হয়ে গেছে আমার বিরিয়ানির আসল উপকরণ। তো আমি এখন অন্য একটা পাত্রে পোলাওটা রান্না করে নিয়েছি, এজন্য সবগুলোকে ভালোভাবে ভেজে এখন পানি দিয়ে দিব। আর পোলাও রান্না তো আপনারা সবাই পারেন। তো এই তো আমার পোলাওটা রান্না হয়ে গিয়েছে, একদম ঝরঝরে হয়েছে কিন্তু। আর আমি এখানে 1 কাপ চালের পরিমাণে বিরিয়ানিটা রান্না করেছি। তো এখন আমি পোলাওটাকে আলাদা একটা পাত্রে হাফ ঢেলে নিব, আর এখন এই ডিমের মিশ্রণটাকে এই পোলাওগুলোর মাঝখানে দিয়ে দিব। তো এই তো সবগুলো ভালোভাবে ছড়িয়ে দিব, আর আমার এই তো দেওয়া হয়ে গিয়েছে। এখন বাকি পোলাওগুলো এর উপরে ঢেলে দিব। এই তো সবগুলো পোলাও এতে দেওয়া হয়ে গিয়েছে। এখন এতে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব উপরে, আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটা রেখে দিব। এই তো তৈরি হয়ে গেল ডিম বিরিয়ানি রেসিপি। এইটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।